বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের প্রভাবে উপকূল অঞ্চলে বৃষ্টি ও দমকা বাতাস বইছে। কুয়াকাটা ও রাঙাবালি সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার সমূহ উপকূলের দিকে ফিরে আসছে। নদী উত্তাল থাকায় উপকূলের নদীতে স্পিডবোট ও ছোট ছোট ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা, লক্ষ্মীপুর, ভোলা মনপুরা ঢাকা, চরফেশন, বেতুয়া ঢাকা রুট সহ 10 রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়ার আরো খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। 10টি রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের অবস্থা এই মুহূর্তে আসলে কি জানাবেন? চট্টগ্রামগামী 21 জেলার যাত্রীরা কিন্তু ভোলা, লক্ষ্মীপুর হয়ে যাতায়াত করে থাকে। এই টানা 4 দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকার ফলে এখানে কিন্তু অনেক যাত্রীরা আজকে সকালবেলাও এসে ফিরে গেছে। যাত্রীদের একটি দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। আপনি যেটা বলেছেন যে দুর্যোগের কারণে নদী উত্তাল হয়ে আছে, একই সঙ্গে ভোলার এই যে রুটটি, এটির সাথে ভোলা ভোলা থেকে তজুমুদ্দিন হয়ে মনপুরা এবং বেতুয়া থেকে চরফেশন, এই রুটগুলো কিন্তু বন্ধ হয়েছে এবং ভোলা ঢাকা রুটে কিন্তু লঞ্চ চলাচল করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বে ক্রস, অর্থাৎ মেঘনা নদী সরাসরি উপর দিয়ে যদি ক্রস করে যেই রুটগুলো যাতায়াত করে সেই রুটগুলোতেই কিন্তু সাগরের 3 নম্বর সতর্ক সংকেতের কারণে সেই রুটগুলো এখন বন্ধ করে দিয়েছে BIWTA, যে কারণে এই রুট দিয়ে কোনো লোক যাতায়াত করতে পারছে না। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখছি যে সাগর উত্তাল থাকায় এবং 3 নম্বর সতর্ক সংকেত থাকার কারণে জেলেরা কিন্তু সাগরমুখী যেতে পারছে না। ফলে এই ভোলা 65,000 যে সমুদ্রগামী জেলে এবং আরো যারা নদী মোহনায় জেলেদের যে মাছ ধরে থাকে সাগরের মোহনায়, সেই জেলেরা কিন্তু মাছ ধরতে যেতে পারছে না। ফলে গত 1.5-2 মাস ধরে কিন্তু সাগরে প্রায় 3 নম্বর সতর্ক সংকেত থাকছে এবং জেলেরা সাগরমুখী আর যেতে পারছে না। সেই জেলেদেরও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবার নিয়ে। তারা কিন্তু অনাহার তাদের কিন্তু দিন কাটছে। এরকম একটা অবস্থার মধ্যে ভোলা বিরাজ করছে। এখন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, দমকা বাতাস বইছে, এরকম একটা অবস্থা ভোলা বিরাজ করছে। এই ছিল মাহবুবা আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।